আজকে নদিয়া জেলার সমস্ত শাখাদেরকে ডাকা হয়েছে, সভাপতি, সেক্রেটারি, কার্যকরী সভাপতি, যে আমাদের যে সোনার এবং রূপোর ব্যবসার যে দুরবস্থা, এত মূল্য এত বাড়ছে প্রত্যেক দিন প্রতিনিয়ত, তার বিরুদ্ধে আমরা একটা পদসভা করতে চলেছি। আগামী একটা ডেট আমরা ফিক্সড করব, যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে বলে ডেটটা আজকে ফাইনাল করতে পারলাম না। লোকাল প্রশাসনের সাথে কথা বলে যে ডেটটা আমাদের দেবে ওই ডেটে আমরা একটা পদসভা করব। এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে আমাদের একটাই বার্তা থাকবে, সামাজিকভাবে যেমন আমরা এগিয়ে, সামাজিকতা করতে জানে স্বর্ণশিল্পী, মুখ্যমন্ত্রী নির্বাচনেও স্বর্ণশিল্পীর ভূমিকা আছে, প্রধানমন্ত্রী নির্বাচনেও স্বর্ণশিল্পীর ভূমিকা আছে, কিন্তু কোনো সরকারি আমাদের প্রতি কোনো দৃষ্টি দিচ্ছে না। আমরা সরকারি ট্যাক্স দিয়ে আমরা ব্যবসা করছি, কিন্তু আমাদের যে সরকার, যে এই যে দুর্মূল্যের সময় আমরা যে এখন অভুক্ত, আমাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে আমরা যে কিভাবে যুদ্ধ করছি প্রতিদিন, মানে আমাদের বউনি নেই, কাস্টমার দোকানে আসছে না, এই দুরবস্থায় আমাদের জীবনযাপন করায় দুর্বিষহ হয়েছে। কিছু লোক তো কাজ ছেড়ে দিয়েছে। এবং আমি রানাঘাটের সেক্রেটারি, আমাকে অনেকেই ফোন করে বলছে আমাদের রানাঘাটটা পাইকারি মার্কেট, এখানে খুচরো কাজ হয়, ছোট ছোট কারিগর টেবিল নিয়ে বসে আছে, তারা কান্নাকাটি করে বলছে দাদা আমার কাজ ছেড়ে দিয়ে টোটো চালাতে হবে হয়তো, কিন্তু টোটো কেনার পয়সাটাও তো নেই। তাই আমরা সরকারের কাছে একটাই বার্তা দিতে চাই, পদসভার মাধ্যম দিয়ে র্যালি করব, র্যালি করে পদসভা, যে আমাদের দিকে দৃষ্টি দেওয়া হোক। এবং আমরা সেই দিন আমাদের কিছু গাইডলাইন আমরা সরকারকে দেব, যে আমাদের স্বর্ণশিল্পীর জন্য এইগুলো আবেদন থাকলো, যেটা হচ্ছে ট্রেড লাইসেন্সের যে রিনুর যে টাকাটা আমাদের দিতে হয় সেটা 10 বছরের জন্য মকুব করতে হবে। রিনুটা হবে কিন্তু 10 বছরের জন্য মকুব করতে হবে। এবং স্বামী স্ত্রী, আমি যেমন একজন কারিগর, আমার ওয়াইফ, স্বর্ণশিল্পীদের একটা পেনশনের ব্যবস্থা করা এবং স্বর্ণশিল্পীদের একটা বিমা, আলাদা বিমা করে দেওয়া, যেটাতে প্রাথমিক চিকিৎসা হবে। অপারেশনের জন্য স্বাস্থ্যসাথী আছে, আয়ুষ্মান ভারত আছে, সেটা আছেই, কিন্তু স্বর্ণশিল্পীদের সামাজিকতা যেই ব্যবসাদাররা করছে, যারা সবসময় এগিয়ে, আপনি দেখুন একটা দুর্গাপুজো হচ্ছে কোনো জায়গায়, কোনো বাজারে, স্বর্ণশিল্পীর চাঁদা বেশি। যে কোনো ক্ষেত্রে একটা রক্তদান শিবির হচ্ছে, সেখানে কন্ট্রিবিউট স্বর্ণশিল্পীর বেশি। তা আমরা যখন এত দিকে এগিয়ে, আমাদের তরফ থেকে সরকারকেও আমাদের কথা ভাবতে হবে। এই আবেদন আমাদের থাকবে। আগামী দিন আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব যদি সরকার আমাদের দিকে দৃষ্টি না দেয়। আমার নাম অভিজিৎ পাল, আমি রানাঘাটের স্বর্ণশিল্পীর সেক্রেটারি। রানাঘাটের সেক্রেটারিকে ধন্যবাদ, উনি যে এই কথাগুলো বলেছে একদম ঠিক ঠিক কথা। কিন্তু আমরা দেখছি জিএসটি দিতে গিয়ে 3% জিএসটি দিচ্ছি, দিদিকে অর্ধেক দাদাকে অর্ধেক, তা ওই অত টাকা মজুরিতে আমরা লাভ করতে পারছি না। এই জন্য সেইটা জিএসটি দিয়েও আমি নিজে সরকারকে যা দিচ্ছি আমার সেই পয়সা আসছে না। আমার এইটাই বলা ছিল, জিএসটিটা দিতে গেলে 3% জিএসটি দিচ্ছি, 1.5% ভাগ করে দিচ্ছি, তা সত্ত্বেও লাভ করে দেখি যে সরকারকে যা দিচ্ছি তার চেয়ে কম লাভ আমার হচ্ছে। নিত্যপ্রসাদ ঘোষ, ফুলিয়া ব্রাঞ্চের প্রেসিডেন্ট। আমি নদিয়া জেলা বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি সমন্বয় কমিটির পক্ষ থেকে বলছি। আর যাতে আমাদের স্বর্ণশিল্পের উপরে যে আঘাতগুলো বর্তমানে আসছে, বিশেষ করে আজ থেকে ধরেন 6 মাস 1 বছর আগে যে সোনার দরটা আমাদের কিছু টাকা দিয়ে একটা খরিদার দাম ধরে গেছিল, সেই জিনিসটা আজকে দাম বেড়ে যাওয়ার জন্য তারা দৌড়ে ছুটে চলে আসছে জিনিসটা নেওয়ার জন্য। এইসব ক্ষেত্রে আমাদের খুব সমস্যার সৃষ্টি হচ্ছে। তার জন্য সরকার আমাদের যদি পাশে কিছুটা সহযোগিতা করে, আমরা খরিদার সাথেও সেটা অ্যাটাচ করব। এবং সরকারের কাছ থেকে যেটা বাপিও এখানে বললো, আমাদের রানাঘাট শাখার সম্পাদক, দোকানের সমস্ত স্টাফদের পিএসআই একটা সিস্টেম আছে, সেই পিএসআই সিস্টেমে আমাদের সবাইকে ঢুকতে হবে। এবং আমরা দাবি করেছি 60 ঊর্ধ্ব যে সমস্ত শিল্পী কর্মচারী আছে, বর্তমান অর্থমূল্য বাজার 10,000 টাকার নিচে ইনকাম করছে, তাদেরকে পেনশনের আওতায় আনতে হবে। এটা হচ্ছে আমাদের একটা দাবি। আমি চেয়ারম্যান কার্তিক সিংহ, বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি সমন্বয় কমিটি, নদিয়া জেলা। থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল।